যদি কোনো বান্দা একবার জবান দ্বারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে। পয়গম্বর বলেন ওই গাছটা কত বড় হয়? পয়গম্বর বলেন আরবের শক্তিশালী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, অন্য বর্ণনায় এসেছে 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, পয়গম্বর বলেন ঘোড়া দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, কিন্তু ওই যে সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ রোপণ করেছে, ওই গাছের ছায়া দৌড়াতে শেষ করতে পারবে না। তাহলে বলেন তো ঘোড়া কয়শত বছর দৌড়াবে? 500 বছর। কোরআনের মধ্যে আল্লাহ বলেন 500 বছর মানে দুনিয়ার 50,000 বছর, আর মৃত্যুর পরে একদিন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন 150,000 অথবা 550,000। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, আলোচনার ফজিলত শুনে সুবহানাল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? তাহলে একটু মনোযোগ দিয়ে সবার আলোচনা শুনতে হবে এবং আমার সাথে কথায় তাল দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, যে এই মজলিসে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় অন্তত 50 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, তাখরিজুল ইহয়া নামক কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন ভাবে আলোচনা করতেছে, আল্লাহর পয়গম্বর হঠাৎ একটা ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের পাশে বিশাল এক নূরের মিম্বার বানাইবেন। লিবাসুহুম নূর ওয়া উজুহুম নূর। ওই নূরের মিম্বারে যারা বসবে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, তাদের পোশাক থেকে নূর চমকাইতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা? এমন কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয়, কেউ কারো পরিচয় দিবে না, এমন এক কঠিন বিভীষিকায় মনে আল্লাহ এমন নূরের মিম্বার বানাইয়া কাদেরকে বসাইবেন? এমন দামি ব্যক্তিগুলো কারা? নবীজি বলেন 3টা গুণ যাদের মধ্যে থাকবে, ওই 3 গুণওয়ালা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের পাশে বিশাল নূরের মিম্বারে তাদেরকে বসাই দিবেন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন কয় গুণওয়ালা? সবাই বলেন কয় গুণ? আল্লাহর পয়গম্বর বলেন 3 গুণ হলো আল মুতাজালিসুনা ফিল্লাহ, আল মুতাহাব্বুনা ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার গুণ হলো দুনিয়ার মধ্যে যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ভাই ভাইকে ভালোবাসবে আল্লাহর জন্য, বন্ধু বান্ধবকে ভালোবাসবে আল্লাহর জন্য। কিন্তু এখন মানুষ মানুষকে ভালোবাসে না। যেখানে স্বার্থ আছে মানুষের ভালোবাসা সেখানে আছে, স্বার্থ নাই তো মানুষ আপন বাবা মাকেও ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? নেতার পিছে মানুষ ঘুরে, বলেন তো কিসের কারণে? স্বার্থের কারণে। স্বার্থ যতক্ষণ আছে নেতার পিছনে থাকে, স্বার্থ শেষ তো নেতা হেলিকপ্টার নিয়ে বিদেশ পালায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আপন বোন বাড়িতে আসে কথা বলে না, কারণ সম্পদ দিতে হবে। আপন ভাই কথা বলে না, প্রতিবেশী কথা বলে না, স্বার্থে আঘাত লেগেছে। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শুনো, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারো আল্লাহর জন্য, তাহলে তোমার 1 নাম্বার গুণ হাসিল হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের বানানো যে নূরের মিম্বার আছে, ওই নূরের মিম্বারে আল্লাহ তোমাদেরকে বসাই দিবে। 2 নাম্বার গুণ হলো আল মুতাওয়াজিরুনা ফিল্লাহ। নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সাক্ষাতে যাবে আল্লাহ তাআলার জন্য, আওয়াজ দিয়া বলেন আপনারা এখানে এসেছেন মাহফিল শেষে বিরিয়ানি দেবে এই জন্য? বলেন তো কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? পার্শ্ববর্তী একটা মানুষ অসুস্থ হয়েছে,
আল্লাহ তাআলার জন্য যদি যান, আল্লাহর পয়গম্বর বলেন আপনার দ্বিতীয় নাম্বার গুণ হাসিল হয়েছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই আরশের পাশে বানানো নূরের মিম্বারে আল্লাহ আপনাকে বসাই দিবে। তৃতীয় নাম্বার গুণ হলো আল মুতাজালিসুনা ফিল্লাহ। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চায়, উম্মত শুনো, আজকে তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য, কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য হয়তোবা জমিনের মধ্যে তোমরা বসে আছো চাটাই বিছানো, এখানে বসার ভালো ব্যবস্থা নাই, কিন্তু জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদা কত দান করছে। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদেরকেও যারা বসে বসে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকেও আল্লাহ ওই আরশের পাশে বানানো ওই নূরের মিম্বারে বসাই দিবেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন উম্মত শুনো, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে নবীজির সুন্নাত বরত্বের মহত্বের আলোচনা হয়, ওই সমস্ত মজলিসগুলা আল্লাহ তাআলার কাছে এত দামি। আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠানোর পরে সমস্ত ফেরেশতারা গোটা মজলিসটাকে বেষ্টন করে নেন। একজনের কাঁধে আরেকজনের কাঁধে এমন করে করে তারা প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দাগুলো এখানে কেন বসছে, তারা কি চায়? আওয়াজ দিয়া বলেন আপনারা এখানে কেন বসেছেন এটা আল্লাহ জানেন কি জানেন? সবাই কয় না। তারপরেও আল্লাহ কেন জিজ্ঞেস করে? ওই যে আল্লাহ যেই দিন মানুষ বানাইছে, মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই, বলো তোমাদের মতামত কি, তোমরা পরামর্শ দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার গোলামি করি, আমাদেরকে আপনি যেই কারণে বানাইছেন আমরা তো সেই কাজ অনবরত করতে আছি, তাহলে কেন আল্লাহ আপনি মানুষ বানাইবেন? আল্লাহ সেই দিন ডাক দিয়া বলে, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, অতএব তোমরা থামো, আমি আল্লাহ মানুষ বানাবো। এ বান্দা, সেই দিন যে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিল আমি মানুষ বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা যখন বলেছিল আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই, আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, ফেরেশতা আমি বান্দাদেরকে কেন বানাবো এই ব্যাপারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না, এটা জানানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দাগুলো এখানে কেন দাঁড়াইছে, তারা কি চায়? আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দাগুলো এখানে বসেছে, তারা আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দা কি কোনদিন আমি মাওলার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? আওয়াজ দিয়া বলেন জান্নাত জাহান্নাম দেখছে?